এই সমাবেশ থেকে ঢাকা সাংবাদিকের পক্ষ থেকে এখন টিভি কর্তৃপক্ষকে 72 ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছিল। সেই 72 ঘন্টা সময়ের মধ্যে তারা সুস্পষ্টভাবে আমাদের কোনো বিষয়টি সুরাহার কোনো ইঙ্গিত না দেয় আমাদের আজকে এখানে দাঁড়াতে হয়েছে। বন্ধুরা আমার, আমি আপনাদেরকে এই কথাটি অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয়ে বলতে চাই, ঢাকা সাংবাদিক ইউনিয়নের কোনো সদস্য যখন চাকরিচ্যুত হয় তখন মালিক পক্ষ কর্তৃপক্ষ কর্তৃক গিয়ে তারা চাকরিচ্যুত হয়ে থাকেন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নকে মালিকের বিরুদ্ধে লড়াই আন্দোলন সংগ্রাম করতে হয়। কিন্তু আজকের পরিবেশ, আজকের অবস্থাটা কি? আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই হাউসে আমাদের 60 জন সহকর্মী চাকরিচ্যুতির বিষয়ে মালিক পক্ষের কোনো হাত নেই, মালিক পক্ষ জানেন না। চাকরিচ্যুত করার উদ্যোগ কে নিয়েছেন? তিনি একজন সাংবাদিক, তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্য। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য হয়ে থাকলে, তিনি যদি রিপোর্টার্স ইউনিটির সদস্য হয়ে থাকেন, তাহলে কিভাবে তার একজন সহকর্মী চাকরিচ্যুতির উদ্যোগ নেন সেই বিষয়ে আমরা বিস্মিত হই। আমরা অত্যন্ত ভারাক্রান্ত এই জায়গাটায়। আমি আজকে সুস্পষ্টভাবে বলতে চাই, জনাব তুষার আব্দুল্লাহ, আপনাকে আমরা সেদিন এসেছিলাম আমাদের সহকর্মী হিসেবে, আপনাকে অনুরোধ করেছিলাম ভুল ত্রুটি মানুষ মাত্র যদি হয়ে থাকে সব কেউ ভুলের উদ্যোগ সকল ভুলের অবসান ঘটিয়ে আপনি আমাদের 4 জন সহকর্মীকে আপনার সাথে কাজ করার সুযোগ করে দিন। আমরা এখানে কোনো ধরনের বিষাদে জড়াতে চাই না, কিন্তু আব্দুল্লাহ সাহেব, এই হাউস থেকে আপনি সহ আপনার সহকর্মীরা বলেছেন সাংবাদিকদেরকে কিভাবে কিনতে হয়, কিভাবে তাদের এই উদ্যোগ নিবারণ করতে হয় সেটা আপনি জানেন, আপনার সহকর্মীরা কর্তৃপক্ষ জানেন। আব্দুল্লাহ সাহেব কত কোটি টাকার মালিক হয়েছে, ঢাকার সাংবাদিকের নেতৃবৃন্দকে কিনবেন আপনি? খুরশিদ আলমকে কেনার মতো টাকা কি আপনার হয়েছে? আপনি খুরশিদ আলমের জীবন জৈবন ইতিহাস সম্পর্কে জানেন না, আর জানেন না বলে এই ধরনের বক্তব্য রাখেন, এই ধরনের কথা বলেন। আমি আজকে আবারও সাবধান করে দিতে চাই, সাংবাদিক নেতাদের ব্যাপারে, ইউনিয়নের ব্যাপারে, সাংবাদিকদের ব্যাপারে এই ধরনের অযাচিত কথাবার্তা যদি বলেন রাস্তায় নেবে, হতে পারেন আপনি সহকর্মী, কিন্তু এই ধরনের সহকর্মীরা আজ এক একজন এক এক জায়গায় পালিয়ে বেড়াচ্ছে। কেন পালিয়ে বেড়াচ্ছে এই কথাটি আপনার মনে রাখা উচিত। তার উচিরা সিন্নি খেলেন, মোল্লা ছিলেন না, আপনারও আজকে পরিণতি হওয়ার কথা, কিন্তু যাদের কারণে আপনি আজকে এই হাউসে বহাল তবিয়তে আছেন তাদেরকে রাস্তায় নামিয়ে দিয়ে আপনি নানান তকমা লাগিয়ে আপনি বহাল তবিয়তে থাকবেন এমনটি আশা করা অন্যায়। এই অন্যায়ের বিরুদ্ধে ঢাকার সাংবাদিক ইউনিয়ন রাস্তায় নেমেছে। তাদের সাথে আলোচনা বসতে চাইলে 4 জন সাংবাদিকের বিষয়ে আমরা এই আজকে রাতে তাদের সাথে আলোচনা করব। আলোচনা যদি ফলপ্রসূ হয় তাহলে অবশ্যই আপনারা যারা কষ্ট করে এসেছেন আপনাদের কাছে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আর যদি আলোচনার ফলপ্রসূ না হয় তাহলে আগামীতেও এই রাজপথে আপনাদের সাথে এই বিষয়তে আবারও দেখা হবে সেই প্রত্যাশা রাখছি। এবং সাথে সাথে এই কথা আমি বলতে চাই, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়া সহ মাল্টিমিডিয়া যারা এখানে উপস্থিত হয়েছেন, কষ্ট করে আপনাদের সহকর্মীর পক্ষে দাঁড়াতে এসেছেন, আপনাদের প্রতি ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমার যেসব সহকর্মী এই আন্দোলন সংগ্রামে নিরলস ভূমিকা পালন করছেন, কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আশা করি এখন কর্তৃপক্ষ বিষয়টি আন্তরিকভাবে সুরাহা করবেন। যদি আন্তরিকভাবে সুরাহা না হয় তাহলে আগামীতেও আপনাদেরকে এই রাজপথে দাওয়াত রেখে দিয়ে গেলাম, আগামীতে এই রাজপথে দেখা হবে সেই প্রত্যাশা রেখে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আমাদের কর্মসূচি, আজকের এই কর্মসূচি এখন স্থগিত রাখা হয়েছে, মুলতবি রাখা হয়েছে। আমরা যদি আজকের আলোচনা ফলপ্রসূ না হয় তাহলে আমরা পরবর্তী পর্যায়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে এই কর্মসূচি পুনরায় ঘোষণা করা হবে। আপনাদের অবদান, শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।